রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে চাইলে তিনটি আমল করুন। রাসূলকে কে না স্বপ্নে দেখতে চায়? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি স্বপ্ন দেখা হয় তাহলে আল্লাহ তাআলা জানিয়েছেন তার হাবিবের মাধ্যমে আল্লাহ তার জাহান্নামকে হারাম করে দিবেন, জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে তাহলে রাসূলকেই দেখেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে সে আমাকেই দেখেছে। আমার প্রিয় ভাই বোনেরা, যদি রাসূলকে স্বপ্নে দেখতে চান আপনি, তাহলে হচ্ছে আপনার তিনটি আমল করতে হবে। রাতের বেলা ঘুমাতে যখন আপনি যাবেন তখন আপনি সুন্দর করে ওযু করে নেবেন, ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। সালাত আদায় করার পরে বিছানা সুন্দর মতো পরিষ্কার করে একটা পবিত্র বিছানার উপরে আপনি ঘুমিয়ে যাবেন। 1 নাম্বার হলো 2 রাকাত সালাত আদায় করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার ডান কাঁধে ঘুমিয়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাঁধে ঘুমাতে বলেছে, কারণ কোন মানুষ যদি ডান দিকে ঘুমায়, আজ বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে তার ঘুমের ভিতরে হাজার হাজার উপকারিতা হজম এবং আনুষঙ্গিক দান করে দেয় আমার রব। রাসূলের সুন্নাহ আপনি মেনটেন করলেন। এরপরে হচ্ছে 3 নম্বরে আপনি আল্লাহ তাআলার নামে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া দোয়া পড়ার পরে 3 নম্বরে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়তে পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদ আপনি পড়বেন। আর যদি শর্ট করেও আপনার হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন করে দুরূদ পড়তে পড়তে আল্লাহ তাআলার নামে জিকির করতে করতে যদি ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের এই আদর্শগুলো সুন্নাহগুলো যখন আপনি মানবেন, রাসূল জানিয়ে দিয়েছেন, আমার কোন বান্দা, আমার কোন উম্মত যদি আমার সুন্নাহগুলো ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি আমার সুন্নাহ ভালোবাসে সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে জান্নাতে আমার সঙ্গে এমন করে সে বসবাস করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, রাতের বেলা রাসূলকে যদি স্বপ্নের মধ্যে আমরা দেখতে চাই, তাহলে আমলগুলো যখন করা হয় রাসূল অনেক পছন্দ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে স্বপ্নের মধ্যে তার বান্দা এবং বান্দির সঙ্গে তখন মিট করে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, এই জন্য আমরা রাসূলকে যদি স্বপ্নে দেখতে চাই তাহলে এই আমলগুলো যদি আমরা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাসূলের সঙ্গে স্বপ্নে আমাদেরকে একটু মিট করিয়ে দিবেন। আল্লাহ তাআলা সবাইকে এই আমলগুলো করে রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের আগে যেন একবার দেখতে পারি তৌফিক দান করেন। আমিন।